আজকে আমরা পা ফোলা বা পেডাল ইডিমা নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই পা ফোলা একটু দেখতে পেলে ভীষণ ভয় পেয়ে যান এবং আমাদের কাছে ছুটে আসেন এবং অনেক ক্ষেত্রেই এরকম হয় যে পা ফোলাটা যেটা নিয়ে আপনারা ভেবে এসেছিলেন সেটা নয়। অনেকে পা ফুললেই প্রথম কথা আমাদের মাথায় আসে যে কিডনির কিছু হলো কিনা। কারণ আমরা অনেকেই বিভিন্ন ভিডিও দেখে বা আমাদের কমন যে জ্ঞান আছে, সাধারণ জ্ঞান, সেটা থেকে আমরা বুঝি যে কিডনির সমস্যা হলে পা ফোলে। কিন্তু এরকম অনেক অসুখ আছে বা অনেক পরিস্থিতি আছে যেগুলোতে কিডনি হয়তো সুস্থ আছে কিন্তু আপনার পা ফুলতে পারে। প্রথম কথা বলি যে পেডাল ইডিমাটা কী? পেডাল ইডিমা হচ্ছে আমাদের গোড়ালির কাছে, অ্যাঙ্কেলের কাছে কিছুটা ফোলা এবং কারো কারো ক্ষেত্রে পায়ের নিচের অংশও ফোলে এবং এটা দুটো ধরনের হয়, একটা পিটিং আর নন পিটিং, মানে একটা সফট ইডিমা মানে চাপলে দাগ বসে যায়, আর একটা চাপলে দাগ বসে না, যেটাকে নন পিটিং ইডিমা বলে। এখন এই যে ইডিমা হলো, তাহলে আমরা বুঝবো কী করে ইডিমা হলো? এটা আমাদের চোখ আমাদের পাকে খুব ভালো করে চেনে, প্রত্যেকের চোখ তার প্রত্যেকের পাকে চেনে। হঠাৎ করে যদি মনে হয় পাটা একটু বড় লাগছে, একটু ফোলা লাগছে, তাহলে আমরা বুঝতে পারি পা ফুলেছে। সেটা কোনো ইনফ্লামেশন ছাড়া হতে পারে, মানে কোনো লাল ভাব নেই বা কোনো ব্যথা নেই সেটা ছাড়াও হতে পারে, আবার সেটা নিয়েও হতে পারে। এক পায়ে হতে পারে, দু পায়ে হতে পারে। তাহলে পিটিং ইডিমা তাকেই বলে যেখানে চাপলে, বুড়ো আঙুল দিয়ে চাপলে বা আঙুল দিয়ে চেপে কিছুক্ষণ ধরে রাখলে সেখানে বসে যায়, তারপরে আবার খানিকক্ষণ পরে নর্মাল হয়ে যায়। এটা পিটিং ইডিমা। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, এই পা ফোলাটা কি সবসময় কিডনির সমস্যার জন্য? তা নয়। কিডনির সমস্যাতে পা ফোলে, কিন্তু এরকম অনেক সিচুয়েশন আছে যেগুলোতেও আমাদের পা ফোলে। এই কিডনির সমস্যাতে কেন পা ফোলে? যে ক্রনিক কিডনি ডিজিজ বা নেফ্রোটিক সিনড্রোম, এগুলোতে পা ফোলে। আসলে এই যে নেফ্রোটিক সিনড্রোম, এটাতে আমাদের রক্তে প্রোটিন কমে যায়, তার জন্য যে রক্তবাহের মধ্যে থেকে জল টিস্যুর মধ্যে চলে আসে, তখন পা ফোলে। কারণ শরীরের মধ্যে জল জমা থাকলে গ্র্যাভিটির জন্য সেই জলটা তো নিচের দিকে চলে আসবে, মাধ্যাকর্ষণ শক্তির জন্য, এবং তখন আমাদের পা ফোলে। কি করে বুঝবো যে এটা কিডনি থেকেই আমাদের পা ফুলছে? যখন এই পা ফোলাটার সঙ্গে মুখ ফোলা ভাব অ্যাসোসিয়েটেড থাকে, মানে ফেসিয়াল পাফিনেস থাকে, সেক্ষেত্রেও আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটা কিডনি থেকে হতে পারে। 2 নম্বর, রক্তে ক্রিয়াটিনিন বেশি, তাহলে সেটা কিডনির সমস্যা আছে একটা, বোঝা গেল, তাহলে সেটা কিডনি থেকে পা ফুলতে পারে। ইউরিনে বা মূত্রে ফেনা হচ্ছে এবং সেটা ইউরিন টেস্ট করে দেখা গেল যে এসিআর বেশি, তাহলে কিডনির সমস্যা থেকে হচ্ছে। অ্যাডভান্স কিছু কিডনির সমস্যাতে মূত্রত্যাগের পরিমাণ কমে যায়, রিডিউসড ইউরিন আউটপুট, সেটা একটা ইম্পর্টেন্ট ক্লু যে এটা কিডনির একটা সমস্যা হতে পারে। আর কি কি কারণে পা ফুলতে পারে? হার্টের সমস্যায় পা ফুলতে পারে, যে সারাদিনের মধ্যে সন্ধেবেলার দিকে পা ফোলাটা বেড়ে গেল, তাহলে এটা হার্টের সমস্যা থেকে হতে পারে। বা শ্বাসকষ্ট, হার্টের সমস্যাতে পা ফুলছে মানে কি, শরীরের মধ্যে এক্সট্রা ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে এবং হার্ট সেই পাম্প করে সেটাকে বার করে দিতে পারছে না, তার জন্য হতে পারে যে আমাদের পা ফুলছে, তার জন্য শ্বাসকষ্ট হতে পারে। এবং কিছু টেস্ট আছে, তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বডিতে ফ্লুইড ওভারলোডিংয়ের জন্য, হার্টের পাম্পিংয়ের অসুবিধা হওয়ার জন্য পা ফুলছে কিনা। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার বলে একটা অসুখ আছে, বা হার্ট ফেলিয়ার বলে একটা অসুখ আছে, যেখানে পা ফোলে কারণ শরীরের মধ্যে যে যথেষ্ট জল থাকে সেটা হার্ট ম্যানেজ করতে পারে না সেটাকে, তার জন্য পা ফোলে। কিছু কিছু লিভারের সমস্যা আছে, ক্রনিক লিভার ডিজিজ, যেখানে অ্যালবুমিন কমে যায়, সেখানে পেটে জল জমে, অ্যাসাইটিস হয়, সেটা আবার পাও ফোলে। এবং লিভার ফাংশন টেস্ট করলে বা একটা আলট্রাসোনোগ্রাফি টেস্ট করলে তাহলে বুঝতে পারা যায় যে কিছু গন্ডগোল হয়েছে কিনা, সেখানে পেটেও জল পাওয়া যায়। এবং খুব ইম্পর্টেন্ট যে তার সঙ্গে কিছু কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি থাকতে পারে, মানে রক্ত তঞ্চনের কিছু সমস্যা থাকতে পারে। ভেনাস ইনসাফিসিয়েন্সি, যে পায়ের মধ্যে যে রক্ত সরবরাহ যাওয়ার রাস্তাটা, সেটা একটা সমস্যা তৈরি হওয়া। পায়ের মধ্যে রক্ত সরবরাহর একটা সমস্যা তৈরি হওয়া মানে যে আমাদের পায়ে যে ভেন্সগুলো আছে সেগুলো থেকে লিক করা, খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু অসুখ, আমরা ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বলি। অনেক সময় ভেরিকোজ ভেন থাকলেও পা ফুলতে পারে। অনেকক্ষণ ধরে ফ্লাই করছেন বা কোথাও ফ্লাইটে আসছেন, দীর্ঘ সময় বসে আছেন, তার সেক্ষেত্রেও পা ফুলতে পারে এই কারণের জন্য। কিছু কিছু ওষুধ আছে যেগুলো খেলে পা ফুলতে পারে, তার মধ্যে একটা ব্লাড প্রেশারের ওষুধ আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, স্টেরয়েড গ্রুপের ওষুধ, আর পেন কিলার যেটা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি গ্রুপের ওষুধ, সেই ক্ষেত্রেও পা ফুলতে পারে। অন্য কারণগুলোর মধ্যে একটা হাইপোথাইরয়েডিজমের কারণ, যে আমরা অনেক সময় থাইরয়েড সমস্যা নিয়ে এসেছেন, পা ফোলা দেখতে পেয়েছি, মিক্সিডিমা ইত্যাদি, তার সঙ্গে রিলেটেড প্রেগনেন্সিতে পা ফোলে,
কিছুটা ভেনাস ডায়ালাটেশন, কিছুটা বডিতে ফ্লুইড ওভারলোড ইত্যাদি তার জন্য পা ফোলে, কারণ কিছু হরমোনাল চেঞ্জেসের জন্য। আর অনেকক্ষণ ধরে আপনি যদি বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন তাহলেও পা ফুলতে পারে, সেটা দীর্ঘ সময় 4 ঘন্টা 6 ঘন্টা ইত্যাদি। আর যারা এক্সেস সল্ট ইনটেক করেন, খাবারে নুন বেশি খান, শরীরের মধ্যে নুন বেশি থাকলে জল বেশি জমে, তার জন্য পা ফুলতে পারে। কখন কখন ক্ষেত্রে আমরা সজাগ হয়ে যাব? যদি পা ফোলার পরিমাণ বাড়তে থাকে দিন দিন, তাহলে আমাদের সজাগ হতে হবে। যদি শ্বাসকষ্ট থাকে সজাগ হতে হবে। যদি বহুদিন ধরে পা ফোলা চলতে থাকে তাহলে আমাদের সজাগ হতে হবে। যদি আমাদের একদিকের পা ফোলে সজাগ হতে হবে। যদি ইউরিন আউটপুট কমে বা মূত্রত্যাগের পরিমাণ কমে যায় তাহলে আমাদের সজাগ হতে হবে যে কিছুটা বড়সড় গন্ডগোল হচ্ছে, তাহলে আর বাড়িতে বসে অপেক্ষা করার কোনো মানে হয় না। কিভাবে ডায়াগনোজ করা যায়? দেখুন, হিমোগ্লোবিন কমলেও পা ফোলে। তো পা ফুললে আমি 6টা ব্লাড টেস্টের কথা বলি। একটা হচ্ছে হিমোগ্লোবিন, 2 নম্বর থাইরয়েড প্রবলেম হচ্ছে কিনা সেটা দেখা, 3 নম্বর অ্যালবুমিন টেস্ট করা, 4 নম্বর ইউরিক অ্যাসিড, 5 নম্বর ক্রিয়াটিনিন আর 6 নম্বর সুগার। এগুলো আমি টেস্ট করতে বলি। একটা ইউরিন টেস্ট করতে বলি, ইউরিন ফর অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও। এগুলো সব নর্মাল থাকলে তারপর নেক্সট স্টেপে চলে যেতে হবে। একটা ইকোকার্ডিওগ্রাম করা, একটা ইউএসজি করা, দেখা যে হার্টের অবস্থা ঠিক আছে কিনা। ইউএসজি করে দেখা পেটের মধ্যে কোনো টিউমার আছে কিনা, পেটের মধ্যে কোনো লিভার ঠিক আছে কিনা, কিডনি ঠিক আছে কিনা। তাতেও যদি কিছু না পাওয়া যায় পা ফোলার কারণ, তখন পায়ের ডপলার স্টাডি করতে বলি, আর্টারি এবং ভেন্সের। তখন ডপলার স্টাডি করতে হয় এবং তার এটা স্টেপ বাই স্টেপ, তাহলে আমাদের পা ফোলার কারণ আমরা ইভ্যালুয়েট করতে পারবো। কোনো কিছুতে যদি না কিছু খুঁজে পাই তাহলে ধরে নিতে হবে এটা পশ্চুরাল একটা ইডিমা, এবং সেটা ইডিওপ্যাথিক ইডিমা বলতে পারি। এবং মহিলাদের ক্ষেত্রে কারো কারো ডোপামিন ডেফিসিয়েন্সির জন্য পা ফোলে, সেটাও একটা কারণ হতে পারে। এবার ম্যানেজমেন্ট কি হবে? নুন খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে। যাদের পা ফুলছে তাদের পাটা একটু উঁচু করে বসতে হবে, পাটা ঝুলিয়ে না বসে। অনেকক্ষণ ধরে যাদের বসে কাজ তাদের একটু হেঁটে চলে বেরিয়ে নিতে হবে। আন্ডারলাইং অর্গানগুলো ঠিক আছে কিনা, হার্ট, কিডনি, লিভার, সেটা একটু দেখে নেওয়া। প্রেশারের ওষুধ যদি কিছু থাকে যেগুলোতে পা ফোলে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইত্যাদি, সেই ক্ষেত্রে আমাদের সজাগ হয়ে যেতে হবে। স্টেরয়েড বা পেন কিলার গ্রুপের ওষুধ দীর্ঘদিন ধরে খেলে সেটাকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে, না হলে তো পা ফুলতে থাকবে। প্রয়োজন পড়লে ডায়োরেটিক গ্রুপের ওষুধ দেওয়া, শরীর থেকে এক্সট্রা জল বার করা, সেটা আমাদের পেশেন্টের অবস্থা দেখে তার পরিপ্রেক্ষিতে ঠিক করতে হয়। তাহলে আজকের আমরা ভিডিও থেকে কী শিখলাম? যে কিডনির সমস্যা থাকলেই যে পা ফুলবে তার কোনো মানে নেই। পা ফোলার বিবিধ কারণ আছে। যেমন একদিকের পা ফুললে হতে পারে যে আপনার ডিপ ভেন থ্রম্বোসিস হলো কি না। তাহলে শুধু পা ফুললে যে কিডনির প্রবলেম থেকে না, ভ্যাসকুলার প্রবলেম, কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম আর লিভারের প্রবলেমও হতে পারে। অনেক সময় একদিকের পা ফুললে তার সঙ্গে ব্রেথলেসনেস আছে, সেটা থেকে পালমোনারি এম্বলিজম হচ্ছে কিনা সেটাও দেখতে হয়। সুতরাং পা ফোলার সঙ্গে যদি শ্বাসকষ্ট থাকে তাহলে সেটা একটা মেডিকেল এমার্জেন্সি হতে পারে, সেটা বাড়িতে অপেক্ষা না করাই ভালো। আর দীর্ঘদিন ধরে পা ফোলা থাকলে, তার সঙ্গে অন্যান্য কমপ্লিকেশন কিছু থাকলে, পা ফোলা দিনের পর দিন বাড়তে থাকলে, ইউরিন আউটপুট কম হলে, বা শরীরের মধ্যে ছোপ ছোপ কোথাও দাগ হলে, মানে কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি ইত্যাদি যদি সন্দেহ করা হয়, তাহলে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। হতে পারে আপনাকে হসপিটালাইজড হতে হবে বা অ্যাডভান্স কিছু টেস্ট করতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে, খুব স্বাভাবিক কিছু কারণের জন্য পা ফোলে, যেমন দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে থাকা, বা একটা বা কোনো ওষুধ খাচ্ছেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেটা মোটেই খুব কঠিন গুরুতর কোনো অসুখ না, সেই ওষুধ বন্ধ করে অন্য ওষুধে শিফট করলে সেটা কমে যায় ইত্যাদি, সেগুলোও খুব সাধারণ কারণের মধ্যে পড়ে। কিন্তু পা ফুললেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি আপনার নিকটবর্তী ডাক্তারবাবুকে দেখান, তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে বলে দিতে পারবেন যে কী কারণে আপনার পা ফুলছে, এবং নিশ্চিতভাবে তিনিই আপনাকে চিকিৎসা দেবেন, আপনি যাতে সুস্থ হয়ে উঠবেন। ভালো থাকবেন। নমস্কার।